হ্যাঁ বলো। চন্দ্রশেখর বলছি। হ্যাঁ বলো বলো। বলছি লিখছো লেখো ভালো, টাকাটা ফেরত দিয়ে লেখো, তাহলে তো ভালো লাগবে। কিসের টাকা? টাকাটা নেওয়ার সময় তো হাত পেতে নিলে। মানে কি লেখার বিষয় বললাম, বুঝতে পারলাম না। একটা ফেসবুকে পোস্ট করেছো দেখলাম তুমি। তো সেটা তো বিষয় অন্য, এটাতে কার মানে কার সমস্যা হচ্ছে? আমারই সমস্যা হচ্ছে, আমি যেহেতু জানি। কি জানো তুমি এটাতে কি, কাকে মেনশন করে লিখেছি ওটা? আমি আমার ব্যাপার সাবজেক্ট আলাদা, বিষয় আলাদা। না না, সাবজেক্ট আলাদা না। তোমার যদি লেখার হয় তুমি বা টাকাটা ফেরত দিয়ে লেখো। টাকা আমি গতকাল এখানে দুর্গাপুরে একটা পোর্টালে দেখলাম যে এখানকার চন্দ্রশেখর ব্যানার্জি ও কয়েকটা কথা বলেছে। তো সেগুলোর বিষয়ে কিছু বলা আমার খুব জরুরি মনে হলো, তাই আমি করলাম। এর আগে আমি এই বিষয়টাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ভুলভাল বলে তো সেটাকে কাউন্টার করা একজন নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব, আর বিজেপি কার্যকর্তা হিসেবে এটা দায়িত্ব আরও বেশি বেড়ে যায়। আমি প্রথমে ভাবছিলাম হয়তো কোনো মানসিক অবসাদে ভুগছে বা কোনো ওই পাউডারের নেশা ফেশার ওভারডোজের জন্য এরকম কিছু করেছে। কারণ ফেব্রুয়ারি মাসে আমাকে একটা ফোন কল করেছিল, সেই ফোন কল করে যথেচ্ছাচারে গালিগালা, যেটা কোনো ভদ্রলোক শুনতে পারে না, এরকম ধরনের কথাবার্তা বলছিল। তো তারপরে সেটাকে আমি ইগনোর করি এবং আমি আমার পার্টি যে প্রোটোকল আছে সেই অনুযায়ী আমার রাজ্য সভাপতিকে পাঠিয়েছিলাম যে এরকম ব্যাপার। যদি আমি যখন সেটাকে সিরিয়াস নিতাম তো আমি লোকাল থানায় কমপ্লেন করতাম। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু বিজেপির এখনও ছাপটা গায়ে আছে ওর, তো সে কারণেই আমি বাইরে বিষয়টা বার করিনি। হঠাৎ দেখলাম খবর, মানে একটা পোর্টালে বেরিয়েছে এরকম কনভারসেশনটা। দ্বিতীয় কালকে একটা বিষয়ে বলছে। তো আমার মনে হয় যে ও হয়তো ঠিক নিজের জায়গায় নেই, মানে ও মানসিকভাবে ঠিক স্টেবল নয়। কারণ কি, ও যেটা বলেছে কি, ও নাকি আমাকে টাকা ধার দিয়েছিল আমার গাড়ি সারানোর জন্য। বিষয়টা যে 2022 সালে যখন আমার গাড়ির উপর গানশট হয়, তো আমাদের মাননীয় এলওপি শুভেন্দু অধিকারী দাদা, উনি আমাকে ফোন করেন এবং উনি খবর নেন, ভিডিও কল করে দেখেন, সমস্ত সমস্যাতে উনি সাথ দেবেন এবং আইনি সহায়তা দেন, সব রকমের সাহায্যের আশ্বাসও দেন। সেই অনুযায়ী পরের দিনে আমার বাড়িতে এই চন্দ্রশেখর আসে। আমি তখন চিন্তামও না একে, কে কি জানতাম না। তো আসে, আমাদের এখানকার বিজেপির যুবনেতা পারিজাতকে নিয়ে আসে। আর সেই সময় আমার বাড়িতে বসেছিলেন আমাদের আসানসোল জেলার প্রাক্তন সভাপতি নির্মল কর্মকার এবং আরও বিজেপির পাণ্ডবেশ্বরের অনেক কার্যকর বসছেন। তো তাদের সামনে এসে পরে ও বলে যে এটা দাদা পাঠিয়েছে তো তোমার গাড়ি ফেরানোর জন্য। আমি ওকে বলি যে আমার তো গাড়ির ইন্স্যুরেন্স আছে, আমার এটা লাগবে না। তো বলে না, এটা দাদা পাঠিয়েছে। তখন আমার সঙ্গে মাননীয় বিরোধী দলনেতার কথা বলেন। তো আমি ওনাকে তো অসম্মান করতে পারি না, ওনাকে সম্মান দিয়ে পরে আমার কাছে রেখে যায়, 1 লক্ষ টাকা দিয়ে যায়। তো আমি রেখে নিই। তো সেইটা ও কাল বলছে যে আমি নাকি ওর থেকে ধার নিয়েছিলাম। আমাকে চিন্তাই না তো ওর থেকে ধার নিলাম কী করে। প্রথম মিথ্যা যেটা বলছে, একটা লজ্জা করা উচিত। মানে এটা কথায় বলে না যে জব নাস মানুষ পে ছাতা হ্যায় পহলেই বিবেক মর যাতা হ্যায়। তো যার হাত ধরে ও বিজেপিতে এসেছেন, সে মাননীয় বিরোধী দলনেতাকে পর্যন্ত উনি অপমান করছেন, যে তার কর্মীকে সাহায্য করা একটা অর্থকে সে নিজের বলে দাবি করে, ধার বলে দাবি করে, সেটা আবার 3 বছর পর ফেরত চাইছেন। এর ফেব্রুয়ারি মাসে ও ফোন করে ধরুন বিভিন্ন রকম বিশ্রী কথাবার্তা, প্রত্যেকটা কথা ভুল। 1 নম্বর পয়েন্ট, ওটা ধারটা ছিল না, এটা মাননীয় বিরোধী দলনেতা তার কার্যকর্তার সঙ্গে যেরকমভাবে উনি থাকেন পাশে, সেরকমভাবে উনি পাঠিয়েছিলেন। দ্বিতীয় নম্বর একটা বলেছে যে আমি নাকি আমাদের রাজ্যের নেতাদের সম্পর্কে ভুলভাল লিখি সোশ্যাল মিডিয়াতে। সম্পূর্ণ ভুল। আমি সেই জন্য বললাম, হয় ওর ড্রাই নেশা, পাউডারের নেশার ওভারডোজের কোনো এফেক্ট হয়েছে, বা কোনো পারিবারিক কোনো কারণে হয়তো অবসাদগ্রস্ত আছে। আমি ওর মানসিক সুস্থতা কামনা করি। আর সেটা আর ভালো করে বলতে পারো, ওনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান ভালো করে বলতে পারে কী অসুবিধা আছে। তো আমাদেরকে বলতে পারতো, আমরা ভালো ডাক্তারের ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম। দিল্লিতে আমার অনেক যোগাযোগ আছে, আমি ব্যবস্থা করে দেবো। আর 3 নম্বর একটা বলছে যে আমি যেটা শুনলাম ওর পোর্টালে যেরকম বলেছে যে ওকে আমি গালি দিয়েছি বা ইত্যাদি এরকম ধরুন নানা কথাবার্তা বলেছে। তো আমার ওইটা আমাদের সংস্কার বা রুচিতা নয়। আর ও হয়তো ভুলে যাচ্ছে, মানে ও অ্যাকচুয়ালি তৃণমূল থেকে এসে তো সেই নেশাটা এখনও কাটেনি, তো সেই ঘোরের মধ্যেই আছে। ও এখন বুঝতে পারছে না যে কোন দিকে যাবে, কি করবে। আসলে এদের তো রাজনৈতিক কোনো নেই এদের। আমি যতদূর শুনেছি ওখানে যেসব গ্রাফাইট ইন্ডাস্ট্রি আছে, তারপর আগে যে প্রাক্তন যে এমএলএ, তারই সঙ্গে সঙ্গে ঘুরতো এবং কিছু জায়গা এদিক ওদিক থেকে কালেকশন করে এরকম ঘর চলতো।
তো সেই ব্যক্তি আমাকে আবার ধার দিতে আসে, এই ধরনের মানে ঔদ্ধত্য কোন সীমানা ছাড়িয়ে গেছে, এগুলো আমার মনে হয় না সভ্য সমাজের জন্য ভালো। আর যে ভাষায় কথা বলেছে, আমি তো বিপগুলো দেখতে পেলাম, তো এই ভাষা যেই শুনবে সে বলবে না যে কোনো ভদ্র সমাজের যোগ্য। আমার মনে হয় ওর খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে, তার জন্য আমরা সব রকম সাহায্য করতে পারি। আমার কাছে খুব ভালো ভালো ডাক্তারের নাম্বার আছে, যোগাযোগ আছে, আমি ওকে পাঠিয়ে দিতে পারি। অনেক এই ধরনের পেশেন্টকে আমরা হ্যান্ডেল করি। তো চন্দ্রশেখর তাড়াতাড়ি সুস্থ হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকোয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।